জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর একমত না হওয়া বিষয়গুলো সরকারের উপর ছেড়ে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন, জানিয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তিনি জানান, বল এখন সরকারের কোর্টে, সরকারকেই নিতে হবে সঠিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানিয়েছেন, আইনি জটিলতাকে পাশ কাটিয়ে করা হচ্ছে জুলাই সনদ, যাতে ভবিষ্যতে কোনো সরকার তা নষ্ট করতে না পারে। শুধু ২৪-এর গণঅভ্যুত্থানই নয়, গত ১৬ বছরের গুম খুন সহ সব অপশাসনের পাকা দলিল হবে এটি। আরটিভির সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মত অমতের দোলাচল, ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন পরিকল্পনা আর দীর্ঘদিনের বিশ্লেষণের পর অবশেষে আর মাত্র ৩ দিন পর স্বাক্ষরিত হচ্ছে বহুল আকাঙ্ক্ষার জুলাই সনদ। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। স্বাক্ষরের আগে সব ইস্যুতে ঐকমত্য না হলে পরবর্তী সিদ্ধান্তের জন্য বিষয়টি সরকারের কাছে ছেড়ে দেওয়ার পথেই হাঁটছে ঐকমত্য কমিশন। তারপরে বলটা যাবে সরকারের কোর্টে। জনগণের সম্মতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আয়োজন করতে হবে, সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়া হয় এবং জনগণের সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু এখন কখন নেওয়া হবে সে ব্যাপারে দ্বিমত আছে। এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। সরকার পক্ষ বলছে, সনদটি শুধুমাত্র জুলাই আন্দোলনের ভিত্তি নয়, বরং গেল ১৬ বছরের প্রহসনের একটি দলিল হয়ে থাকবে। এই যে সংস্কারের উদ্যোগ, এই যে জুলাই জাতীয় সনদ, এটার মূল কারণ তো ২৪-এর গণঅভ্যুত্থান। সংবিধান সহ সকল ইনস্টিটিউশনস এগুলার এমনভাবে একটা সংস্কার সাধন করা, যেটা করা হলে পরে বাংলাদেশে আর কখনো কেউ, কোনো ব্যক্তি বা দল বা কোনো সরকার ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী হয়ে উঠবে না। নির্বাচিত সরকার সহ কেউ যেন এই সনদ নষ্ট করতে না পারে, সেজন্য আইনের সকল জটিলতাকে মাথায় রেখেই সাজানো হয়েছে সনদের ধারাগুলো। কেউ এটাকে বাইপাস না করতে পারে, যাতে করে এই জুলাই সনদ একটা জাতীয় দলিল হিসাবে যখন যারাই নির্বাচিত হয়ে সরকারের দায়িত্বে আসবে, সংসদে সংখ্যাগরিষ্ঠ হবে, সকল পক্ষই এটাকে আপহোল্ড করবে। ১৫ অক্টোবরের আনুষ্ঠানিকতায় কোনো কমতি থাকছে না। ঐতিহাসিক এই মুহূর্তটি যেন শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়, সে ব্যাপারে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। স্বাক্ষরের আনুষ্ঠানিকতাই মূল আনুষ্ঠানিকতা। সেখানে হয়তো জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং কমিশনের সহসভাপতি, তারা দুজনের একটা সংক্ষিপ্ত বক্তব্য থাকবে। দেশের সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের উপস্থিতি, বাংলাদেশে কর্মরত বিদেশি মিশন সমূহের, আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতিনিধিদের উপস্থিতি, সব কিছুই সেখানে একটা ব্যাপকতা থাকবে এটার মধ্যে। ২০২৪ সালের অক্টোবরের শুরুতে সরকার ৬টি সংস্কার কমিশন গঠন করে। এরপর ফেব্রুয়ারিতে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দেয়। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের কাজ। শাকিলা করিম, RTV, ঢাকা।